বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম। I am Ghulam Kibriya. I think every classes is going on, and I think it is students' duty to keep watching all the online classes attentively. And as the pandemic situation is going on, and that is why they are not in a position or condition to come to school or colleges, and that is why they will have to stay at home, and staying at home they will have to study watching our online classes. Thank you, and let's begin our lecture. Before going to lecture, I'd like to mention that I was singing a song. Actually, I was trying to make the class a little bit delightful, because you know that according to our different poets, especially our Rabindranath Tagore, he says the education without delight is not the real education. অর্থাৎ আনন্দহীন শিক্ষা শিক্ষাই নয়। তো আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও আমরা একটু হলেও উপভোগ করে পড়াশোনাটাকে উপভোগ করেই আমরা পড়াশোনা করব। যে পড়াশোনাটা উপভোগ করা যায় না, অর্থাৎ এনজয় করে পড়াশোনা না করলে সে পড়াশোনাটা ফলদায়ক বা ফলপ্রসূ হয় না। So let's begin our lecture. আমরা আজকে আলোচনা করব uses of be, do and have ভার্বের কিছু ব্যবহার। আমরা ক্যাটাগরিক্যালি লিখেছি বি ভার্ব। আমরা জানি বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো প্রথমে আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করি। বি ভার্বকে আমরা প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স এর ব্যবহারটা অনেকেরই সমস্যা হয় আমাদের স্টুডেন্টদের, যেটা নিয়ে এই বি ভার্বের সঙ্গে জড়িত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন। তো এই বি ভার্বগুলা খুবই দরকার, যে কারণে রাইট ফর্মস অফ ভার্বের বিভিন্ন জায়গায় আমাদের এই ভার্বগুলো প্রয়োজন। তো দিস ইজ দি ফাউন্ডেশন অফ ইউর ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ, my dear student, if you want to develop your English, you must have to memorize the words given here in the list. You can have a screenshot. That is why
so that you can have a look at the in the next time, and I would like to request you to have a screenshot. Okay, come. এখানে আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করেছি। বি ভার্বের ব্যবহার আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়্যার। তো প্রেজেন্ট টেন্সে আমরা জানি এম ইজ আর। তাহলে এখানে দেখো আমরা ফার্স্ট পারসন আই লিখেছি, ফার্স্ট পারসন আই, আয়ের ক্ষেত্রে এম হয়। এখানে পার্থক্যটা শুধু আয়ের ক্ষেত্রে এম, আর হি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ, আর সব ক্ষেত্রেই কিন্তু আর হয়, উই আর। এখানে আই এম উই আর, আই সিঙ্গুলার উই প্লুরাল, উই আর। ইউ সিঙ্গুলার প্লুরাল দুইটার ক্ষেত্রেই কিন্তু আর হয়। ইউ দ্বারা তুমি বুঝায়, ইউ দ্বারা তোমরাও বুঝায়। তো ইউ দ্বারা যেটাই বুঝাক, সাবজেক্ট তুমি বা তোমরা, একজন বা একের অধিক যাই বুঝাক, ইউ এর পর কিন্তু কখনো ইজ হয় না, ইউ এর পর অলওয়েজ আর হয়, ইউ আর। যেমন ইউ আর ডুইং ইউর ওয়ার্ক, ইউ আর রেসপন্সিবল ফর দিস, ইউ আর 5 ব্রাদার্স এন্ড সিস্টার্স, তোমরা 5 ভাই বোন। তারপরে এখানে আমরা বলতে চাচ্ছি হি, হিয়ের কথা বলেছি, হি এর পর হি ইজ হয়, হি ইজ। দে থার্ড পারসন প্লুরাল, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দে থার্ড পারসন প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে দে আর। তো তাহলে পার্থক্যটা হচ্ছে আয়ের ক্ষেত্রে এম, হি এর ক্ষেত্রে, তাহলে পার্থক্য হচ্ছে আয়ের ক্ষেত্রে এম, হি এর ক্ষেত্রে ইজ। এই দুইটাই ডিফারেন্স, আর সব ক্ষেত্রেই কিন্তু আর। এবার আসলে পাস্ট টেন্সে আমরা দেখব আয়ের ক্ষেত্রে ওয়াজ, আর থার্ড আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এই দুইটার ক্ষেত্রে কিন্তু আই ওয়াজ এখানে, অর্থাৎ এম ইজ আর এর পাস্ট টেন্স ওয়াজ এবং ওয়ার হয়। আমরা জানি যে এম ইজ আর এর পাস্ট টেন্স ওয়াজ এবং ওয়ার, আর এম ইজ আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, আমরা যেটা লিখি নাই, বি ডাবল ই এন, বিন। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে কথা বলছি। তো আয়ের ক্ষেত্রে ওয়াজ, উইয়ের ক্ষেত্রে ওয়ার। ইউ সিঙ্গুলার প্লুরাল দুইটার ক্ষেত্রে ওয়ার, হি থার্ড পারসন সিঙ্গুলার, হি এর ক্ষেত্রে ওয়াজ। এখানেও একই, এই আই এবং হি এই দুইটার ক্ষেত্রে ওয়াজ হয়েছে, আর সব ক্ষেত্রে কিন্তু ওয়ার বসেছে। তারপরে খেয়াল করো, আমরা ডু ভার্ব নিয়ে আলোচনা করব। ডু, ইট ইজ ফার্স্ট পারসন আই, আই ফার্স্ট পারসন, আয়ের ক্ষেত্রে ডু। এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে পার্থক্যটা হি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কিন্তু ডাজ হয়েছে, হি কিন্তু ডু হয় না, কিন্তু হি ডু হিজ ওয়ার্ক, এটা হয় না, কিন্তু হি ডাজ হিজ ওয়ার্ক। যদি আমরা মেইন ভার্ব ব্যবহার করি, হি ডাজ হিজ ওয়ার্ক রেগুলারলি। যদি আমরা রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম বিস্তারিত ক্লাসে পড়িয়েছি, অনলাইন ক্লাসেও আমরা পড়ব যে কোনো সেন্টেন্সে যদি এভরিডে, রেগুলারলি, ডেইলি থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তুমি যদি ডু ভার্বটা কাজে যদি থাকে, যে হি ডু হিজ ওয়ার্ক, হি ডু হিজ ওয়ার্ক, হি ডু হিজ ওয়ার্ক ডেইলি। এখানে কিন্তু আনসারটা হবে এই ডু না হয়ে হবে ডাজ।
হি ডাজ হিজ ওয়ার্ক ডেইলি। আমার মনে হয় ধারণাটা ক্লিয়ার। হি এর ক্ষেত্রে ডাজ, দে এর ক্ষেত্রে ডু। এটা তোমাকে মুখস্থ করতে হবে, বিকজ দিস ইজ again I am talking about the information that this is the basic information of your English. If you want to develop your English, you must have to memorize, you must have to collect all the words given here on the board. ওকে, এখন আমরা আসি পাস্ট টেন্সে। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এখন ডিডটা কোথায় বসে? ডিড সব সাবজেক্টের সাথেই ডিড বসে। আয়ের ক্ষেত্রেও ডিড, উই এর ক্ষেত্রে ডিড, ইউ, সব ক্ষেত্রেই সাবজেক্ট যেটাই হোক, যদি পাস্ট টেন্স হয় এবং ডিডটা যদি পাস্ট ফর্মের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে যদি ব্যবহৃত হয় ডিড, বা মেইন ভার্বে ব্যবহৃত হয় তাহলে যেমন ডিড। যেমন হি ডিড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করলো বা করেছিল, বা আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করলাম। এখন যদি বলা হয় হি ওয়ার্কড সিরিয়াসলি, হি ওয়ার্কড, হি ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স। যদি বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার্ড, it is, the pronunciation is the World Health Organization declared independence, the World Health Organization declared COVID-19 as public health emergency of international concern, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19কে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। তো উদ্বেগের যে জরুরি অবস্থা সেটা ঘোষণা করছে। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার্ড যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন করতে হলে ডিড দিতে হবে। ডিড দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার, তখন কিন্তু ডিক্লেয়ার হবে। তাহলে এই ডিডটা কিন্তু সব জায়গায় মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে লাগে। তাহলে হি এর ক্ষেত্রে ডিড, দের ক্ষেত্রে ডিড, সব ক্ষেত্রেই ডিড পাস্ট টেন্সে যদি হয়। এখানে I have এর ব্যবহার। নাও কাম টু the verb have verbs. ওকে, I এর ক্ষেত্রে have, এখানে পার্থক্য শুধু, এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু হ্যাজ আছে। হি হ্যাজ, এখানে তার এছাড়া আর যা আছে সবই হ্যাভ। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, দে হ্যাভ। তাহলে হি হ্যাজ এটাই এখানে একটু ডিফারেন্স, পার্থক্য। তাহলে হি এর ক্ষেত্রে হ্যাজ, আর আই, উই, ইউ সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক, দে, সব প্লুরালের ক্ষেত্রে কি হয়? হ্যাভ। আর সিঙ্গুলার শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলার, যদিও এটা সিঙ্গুলার কিন্তু ফার্স্ট পারসন হওয়ার কারণে এখানে কিন্তু হ্যাভ হয়েছে। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। আমরা বলি যে হ্যাভ কোথায় হয়? প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হয়, কিন্তু আই তো একজন, আই কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার। তো সিঙ্গুলার হওয়ার কারণে, ফার্স্ট পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আয়ের ক্ষেত্রে হ্যাভ হয়েছে। আর হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হি এর ক্ষেত্রে হ্যাজ। হি এর ক্ষেত্রে যদি হ্যাজ হয় তাহলে এরকম হি, রহিম, করিম এটসেট্রা অল থার্ড পারসনস এর ক্ষেত্রেই হ্যাজ ব্যবহৃত হবে। আর হ্যাড ব্যবহৃত হয় সব ক্ষেত্রেই, অর্থাৎ পাস্ট, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু হ্যাড। তাহলে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রেই পাস্ট যদি হয়, পাস্ট টেন্স হয়, তাহলে সেটা হ্যাড ব্যবহৃত হয়। হ্যাডের আরেকটা ব্যবহার আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা হ্যাড, আই হ্যাড ইটেন রাইস, এটা আরেকটা পাস্ট পার্টিসিপল ফর্ম, বা এটা ভার্বের আই হ্যাড ইটেন রাইস। এখানে কিন্তু হ্যাড ব্যবহার করা হয়েছে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড ইটেন রাইস, অর্থাৎ এখানেও কিন্তু হ্যাড ব্যবহৃত হলো
অর্থাৎ I had eaten rice, eaten past participle form, কিন্তু had auxiliary verb, যে কারণে আমরা বলছিলাম যে এই be, do, have এগুলা auxiliary verb। আমরা এই auxiliary verb-এর ব্যবহারটা আমরা মনে হয় বুঝতে পারছি। I think my dear students, it is clear to you all the uses of this type of verbs. I think you will take, I request you to take a screenshot. I'm keeping aside, I'm taking me aside, and then you will take a screenshot. Okay.